হ্যালো গাইস, প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত। আমরা আজকের ক্লাস 4-এর লেসন 2 অ্যাক্টিভিটি 4 পর্যন্ত আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। এই লেসনটির নাম হলো এ গার্ল ইন এ ফেয়ার। এরপরের যে টেক্সটটা আছে সেটা পড়ব, তারপরে এর অ্যাক্টিভিটিগুলো আমরা করব। চলো। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পর, লিপি হিয়ার্স, লিপি শুনতে পেল, সামওয়ান, কিছুজন, কলিং, ডাকছে, হার নেম, সামওয়ান মানে কেউ, কলিং ডাকছে হার নেম তার নাম ধরে। কিছুক্ষণ পরে সে শুনতে পেল তার নাম ধরে যেন কেউ ডাকছে। ইট ইজ সুজয়। সে হলো সুজয়, হার ক্লাসমেট, তার সহপাঠী। হি হ্যাজ কাম টু দ্য ফেয়ার উইথ হিজ ফাদার। সে তার বাবার সঙ্গে মেলায় এসেছে। হি ইজ ইলেটেড, সে খুব উৎফুল্ল বা আনন্দিত। টু সি লিপি, সে লিপিকে দেখে খুব উৎফুল্ল বা আনন্দিত হয়েছে। হি বাইজ, সে কিনেছে এ ডল, একটি পুতুল, ফ্রম মানে থেকে, মনসুরস আঙ্কেলস শপ, মনসুরের কাকার দোকান থেকে সে একটি পুতুল কিনেছে। হি অলসো বাইজ, এছাড়াও সে কিনেছে দ্য মাস্ক, মুখোশ, অফ এ টাইগার, বাঘের একটা মুখোশ কিনেছে, ফ্রম লিপিস ফাদার, লিপির বাবার দোকান থেকে। লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি মেলার চারিদিকে দেখছে। সি সিজ, সে দেখছে দ্য হিউজ মেরি গো রাউন্ড, একটা বড় নাগরদোলা। পিপল মানুষজন, রিডিং মানে চড়ছে, ইট মানে এটাতে, আর শাউটিং এবং চিৎকার করছে, ইনজয় আনন্দে। তাহলে মানুষজন এটাই চড়ছে এবং আনন্দে চিৎকার করছে। ক্লোজ বাই, সামনেই, এ পাপেট শো, একটা পুতুল নাচ, পাপেট মানে পুতুল, পুতুল নাচের শো, দৃশ্য, ইজ অ্যাবাউট টু স্টার্ট মানে শুরু হবে, এখনই শুরু হবে, কাছেই একটা পুতুল নাচের শো। লিপি লুকস, লিপি তাকিয়ে আছে, অ্যাট ফুড স্টলস, খাবার দোকানের দিকে, এ লিটিল ফার্দার, কিছুটা দূরে, ফ্রম দেয়ার শপ, তাদের দোকান থেকে কিছুটা দূরে খাবার দোকানের দিকে সে তাকিয়ে আছে। ফাদার, বাবা, আই ওয়ান্ট, আমি চাই, টু হ্যাভ আলু কাবলি অ্যান্ড জিলাপি, আমি আলু কাবলি এবং জিলাপি চাই। সে বলল। সি অলসো হিয়ার্স, সে এছাড়াও শুনেছে, এ গ্রুপ অফ বাউলস সিং, একদল বাউল গান গাইছে, মানে সাম ডিস্টেন্স অ্যাওয়ে, কিছুটা দূরে সে শুনতে পেল যে একদল বাউল গান গাইছে। সি নোজ, সে জানে, দ্যাট যে বাউল হলো দ্য ফোক সিঙ্গার্স, লোকশিল্প অফ বেঙ্গল, বাংলার লোকগীতি, লোকগীতি, বাউল হলো একটা লোকগীতি। লিপিস ফাদার, লিপির বাবা, কিনে দিয়েছেন হার তাকে, এ ডল, একটা পুতুল, অ্যান্ড এ হিউজ গ্যাস বেলুন, একটা বড় গ্যাস বেলুনও কিনে দিয়েছে। সি হ্যাজ ফান রিডিং দ্য মেরি গো রাউন্ড, সে নাগরদোলাতে চড়ে খুব মজা পেয়েছে। হার ফাদার, তার বাবা, ইভেন অ্যালাউজ, এমনকি অনুমতিও দিয়েছে, হার তাকে, টু বাই, কিনতে, সাম কালারফুল গ্লাস বাঙ্গলস, অর্থাৎ রঙিন কাঁচের চুড়ি কেনারও অনুমতি দিয়েছে। লিপি আনন্দ উপভোগ করেছে উপভোগ করেছে, হ্যাভিং আলু কাবলি অ্যান্ড ফুচকা, অর্থাৎ আলু কাবলি এবং ফুচকাতেও সে আনন্দ পেয়েছে, অর্থাৎ যেটা সে খেয়েছে। সে নিয়েছে সাম জিলাপিস হোম, কিছু জিলাপি সে বাড়ির জন্য নিয়েছে। হার ফাদার, তার বাবা, কিনেছে, এ নাইস শাড়ি, একটা সুন্দর শাড়ি, ফর হার মাদার, তার মায়ের জন্য। লিপি ইজ ভেরি হ্যাপি, লিপি খুব খুশি হয়েছে। সি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার, সে পরের বছর আসার জন্য, সে চাইছে যাতে সে পরের বছর আবার মেলাতে আসবে। এরপরে আমরা অ্যাক্টিভিটি করব। অ্যাক্টিভিটি 5, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অনুযায়ী বা নির্দেশ অনুযায়ী এগুলো আমাকে সাজাতে হবে। পুট দ্য নাম্বারস দ্য গিভেন বক্সেস, এই বক্সে পরপর আমাদেরকে সাজাতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা প্রথম দেওয়া আছে। এটার নিয়ম আমি আগেও বলেছি, প্রথমে লাইনগুলোকে পড়ে আমাদেরকে টেক্সটে গিয়ে আন্ডারলাইন করে দিতে হবে, তারপর পরপর সাজিয়ে দিতে সুবিধা হয়। সি হ্যাজ ফান রিডিং দ্য মেরি গো রাউন্ড।
দেখো এখানে আছে সি হ্যাজ ফান রিডিং ইন দ্য মেরি গো রাউন্ড। তারপরে আছে লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার। লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার আমি আন্ডারলাইন করেই রেখেছি। ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট। দেখো এখানেই আছে এই যে ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট। তারপরে আছে সি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার। লাস্টে একেবারে আছে সি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার। সি অলসো হিয়ার্স এ গ্রুপ অফ বাউল সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে। আচ্ছা এবার দেখো পর্ব প্রথম তাহলে কোনটা আছে লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, এটা করেই দেওয়া আছে প্রথম। তারপরে আছে কি ক্লোজ বাই এ পাপেট শো, ক্লোজ বাই তাহলে এটা হয়ে যাবে 2 নম্বর। তারপরে আছে সি অলসো হিয়ার্স, সি অলসো হিয়ার্স তাহলে এটা হয়ে যাবে 3 নম্বর। তারপরে আছে সি হ্যাজ ফান রিডিং, সি হ্যাজ ফান রিডিং, সি হ্যাজ ফান রিডিং এটা হয়ে গেল 4 নম্বর। আর লাস্ট যেটা পড়ে থাকলো একেবারে এটা সি উইশেস টু ভিজিট, এটা হচ্ছে 5 নম্বর হয়ে গেল। এবার বলছে অ্যাক্টিভিটি 6-এ অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর সঠিক উত্তর আমি পরপর এখানে করেছি। হু ইজ লিপিস ক্লাসমেট, লিপির সহপাঠী কে, না সুজয় ইজ লিপিস ক্লাসমেট, সুজয় হলো লিপির সহপাঠী। হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার, মেলাতে সুজয় কী কিনেছে, দেখো আমি এটা পুরোটা তুলেছি, তোমরা এরকমও করতে পারো। সুজয় বাইজ এ ডল অ্যান্ড দ্য মাস্ক অফ এ টাইগার অ্যাট দ্য ফেয়ার, এটাই লিখবে। হোয়াট ডাজ লিপি ইট অ্যাট দ্য ফেয়ার, মেলাতে লিপি কী খেয়েছে, না লিপি ইটস আলু কাবলি অ্যান্ড ফুচকা ইন দ্য ফেয়ার, মেলাতে সে আলু কাবলি এবং ফুচকা খেয়েছে। হোয়াই ইজ লিপি ভেরি হ্যাপি, কেন লিপি খুব খুশি হয়েছে, এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন, দেখুন এই পাশে উত্তর মানে প্রশ্নের উত্তরগুলো অনেক বড় হয়, আমি একটু লিখেছি। লিপি ইজ ভেরি হ্যাপি, সে খুব খুশি ছিল, বিকজ মানে কারণ, হার ফাদার তার বাবা বাইজ হার এ ডল অ্যান্ড এ হিউজ গ্যাস বেলুন, তার বাবা তাকে একটা পুতুল এবং বড় গ্যাস বেলুন কিনে দিয়েছে। সি হ্যাজ ফান রিডিং দ্য মেরি গো রাউন্ড, সে নাগরদোলাতে চড়েছে। হার ফাদার ইভেন অ্যালাউজ হার টু বাই সাম কালারফুল গ্লাস ব্যাঙ্গেলস, তার বাবা তাকে রঙিন চুড়ি কেনারও অনুমতি দিয়েছিল। তারপরে সে খেয়েছিল। সি ইটস আলু কাবলি অ্যান্ড ফুচকা ইন দ্য ফেয়ার ইটিসি, এবং আরও অনেক কিছুই আছে, এগুলো ছাড়াও এটা ছিল। আচ্ছা এরপরে আমরা চলে আসি, দেখো বলেছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এটা পড়তে বলেছে, এবং এগুলো সম্পূর্ণ কিন্তু এটা কী দেওয়া আছে, এগুলো সব রিপ্লেস দ্য নাউন, নাউনের পরিবর্তে যা ব্যবহার হয় সেইটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এটা যদি আমরা পড়ি, অর্থাৎ আমরা জানি নাউনের পরিবর্তে যে ব্যবহার হয় তাকে বলে প্রোনাউন। অ্যাক্টিভিটি 7-এ দেখো সার্কেল দ্য নাউন্স ইন দ্য সেন্টেন্সেস, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ রিপ্লেস দ্য নাউন, যেটা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি তাকিয়ে আছে মেলার দিকে। সি সিজ দ্য হিউজ গো রাউন্ড, মানে মেরি গো রাউন্ড, তাহলে দেখো লিপির পরিবর্তে সি ব্যবহার করা হয়েছে, এখানেও লিটিল লিপির পরিবর্তে দেখো সি ব্যবহার করা হয়েছে। সুজয়ের পরিবর্তে এখানে হি ব্যবহার করেছে। লিপির এ ডলের পরিবর্তে এখানে ইট ব্যবহার করা হয়েছে। এগুলো সব কিন্তু প্রোনাউন, আমরা জানি নাউনের পরিবর্তে যা বসে এখানে সবই দেওয়া আছে। এবার অ্যাক্টিভিটি 8-এতে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হ্যাভিং সিমিলার মিনিং, অর্থাৎ সিনোনেম বা সমার্থক শব্দ দিয়ে পূরণ করতে হবে। উই সি ভেজ, আগেই জেনে নিই, লার্জ মানে বড়, ডিফারেন্ট মানে আলাদা, বিগান মানে শুরু করা, গ্ল্যাড মানে খুশি। উই সি ভেরিয়াস শপ, আমরা দেখেছি আলাদা ধরনের দোকান, ইন দ্য ফেয়ার মেলাতে। রিনি ইজ ডিলাইটেড, রিনি খুব খুশি হয়েছে। টু সি হার ফ্রেন্ড, তার বন্ধুকে দেখে সে খুব খুশি। হিউজ রক্স, একটা বড় পাথর, আর বড় পাথরগুলো আর ফাউন্ড আন্ডার দ্য সি, অর্থাৎ সমুদ্রের তলায় দেখা যায়। দ্য ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট, ফুটবল খেলাটি এখনই শুরু হবে। এখানে ভেরিয়াসের বদলে কী হবে, ডিফারেন্ট, তাহলে উই সি ডিফারেন্ট শপস ইন দ্য ফেয়ার। ডিলাইটেড মানে খুশি বা উৎফুল্ল, এখানে গ্ল্যাড মানে খুশি হবে, তাহলে হবে রিনি ইজ গ্ল্যাড টু সি হার ফ্রেন্ড। হিউজ রক্স, এই হিউজের পরিবর্তে হবে এখানে লার্জ, হিউজ মানেও বড়, লার্জ মানেও বড়। দ্য ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট, স্টার্টের বদলে হবে বিগান, এগুলো সব সিমিলার মিনিং।